ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিনে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেব। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা, আপনাদেরকে একটা খবর দেই। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আজকে আমি শোকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা কোনোটাই থাকবে না। বাংলাদেশের চিকেন লেগে আমরা কুকুরের মতো কামড়ে খেয়ে ফেলবো। থাকবে না বাংলাদেশ। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষের তো রাজুদার তরকারি আর পরোটা না খেলে হাগাই ক্লিয়ার হয় না। বাংলাদেশ থাকবে না, থাকবে না, না হাঁক দিয়ে পেরে মরে যাবে। থাকবে না, বাংলাদেশ থাকবে না। মিলিয়ে রাখুন, থাকবে না। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলার হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওহন তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারিটা খাইলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে কি রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই? শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। কিরে পুষ্পা, তুই কাম বাদ দিয়ে পায়ের উপরে পা দিয়া বইরেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পাও তুলছি। তখন এত দলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাদশা না বাচ্চা, এখন আমরা যে মালিকের আন্ডারে কাম করি চাইনিজ। কয়দিন আগে হের সামনে একজন পার উপরে পাও তুলছিল, চাইনিজ কোল্ডে কোপ দিয়ে পাও উইকেট ঢেলাইছে, তাও আবার মাঝখানেরটা। আরে পুষ্পা বাউ, আপনি পাও না হইলেন কে? আপনার এই অ্যাটিটিউড দেখেই তো আমি আপনার লগে আইছিলাম। আরে বেটা, পাওই যদি না থাকে তাহলে উঠামুখী, তাও আবার মাঝখানেরটা। বাঘি যদি না থাকে তাহলে জঙ্গল চলবো কেমনে? পুষ্পা, তোর লাগে একটা অফার আছে। সিন্ডিকেট জগতেই তোর মতো আরেক ভোদাই গাল কাটা শামসু, তোরে একটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতে আর এমন কোন ভুদাই ধর্ম নাই যে এই পুষ্পা ঘেউরে ডিল দিব। পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। থাক, 50 লাখ টাকার একটা ডিল ছিল, অন্য করে দেইগা। আরে 50 লাখ টাকার লেগে তো ঝুঁকাই যায়। 50 লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকেগা নেই, ডাইরেক্ট সুইয়া পড়েগা। আপনি খালি কোন কাম ডাকি ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা আর তরকারি গাল কাটা শামসুর কাছে পৌঁছে দিতে হইব। কাম শেষে টাকা পেয়ে যাবি। ডিল ডান। দে আমার কফি দে। কিরে, আমার কফি কই? ভাও, রোদের তাপে কফি হুগে গেছে গা। এই শীতের দিনে রোদের তাপে আবার কফি উগায় নাকি? এই বাটপার ইকতোস কার কাছ থেকে? ভাও আপনার থেকেই তো। ভাও, একটা কথা আপনারে কখনো জিজ্ঞানো হয় নাই। কি? আপনার বাও কাজ সবসময় উঁচা হয়ে থাকে কে? আরে বেটা, যে হাত দিয়ে বেশি কাজ করা হয় ওই হাতের রক্তটা না খাইয়া ওই ঘাড় উঁচা হয়ে যায়। কিন্তু বাও, আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া। ডাইন কাত উঁচার কথা, আপনার বাম কাত উঁচা হয়েছে কে? বাম হাত দিয়ে কি কাম করছেন? আরে বেটা, আসল কামই তো করছি বাম হাত দিয়া। তাইলে তো মনে হয় আমারও বাম কাত উঁচা হয়ে যাবো, আজকের থেকে বাদ দিতে হইব। গাড়িটা তো সুন্দর আছে। জুতা ধরা দে। গাড়িটার লগে আমার কয়েকটা ছবি তুলে দে। ফেসবুক আইডির প্রোফাইলটা চেঞ্জ করতে হইব। শালা ফকিন্নি আমার গাড়িটা ময়লা করে দিল। সরমতে এখন যে আবার গাড়িটা ধুইতে হইব। এই গাড়িটার দাম কত রে? ভাও, 4 লাখ টাকা তো হইবই। এই গাড়িটাই আমার লাগবো। এই গাড়ি ছাড়া আমি এই জায়গার থেকে এক পাও লড়বো না। যা, এই গাড়িটা কিনা লই আয়। ভাও,
আমগো দুইজনের অ্যাকাউন্ট চাটলেও তো 40 টাকার বেশি বাইরেইব না। তাইলে এখন কি করবেন? আইটাই যামু, আজকে লড়তাছি, আর কখনো কিন্তু লড়মু না। ছবি 3-4টা তুলছস না, ছবিটি দেখা। নাটকির পো, তুই বর্ডারের আশেপাশে লক্ষ্য রাখ। রাজুদা পরোটা নিয়ে এত দেরি করতেছে কে? দাদা পরোটা নিয়ে এসেছি দাদা। এত দেরি লাগলো কেন? আর আমরা কিভাবে বুঝবো তুমি আসল রাজুদা আর এটাই রাজুদার আসল পরোটা? প্রমাণ দাও। দাদা এক প্লেটে 3টা বাসি পরোটা, আনলিমিটেড পচা তরকারি, সাথে সেদ্ধ পচা ডিম, একটি তরমুজ, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, 40 টাকা। যা দিয়ে ট্রেনের টিকিটও হবে না দাদা। ডায়লগ হই নাই বোঝা যাইতেছে এটাই আসল রাজুদা। কিন্তু দাদা তোমার পরোটা না আগে 30 টাকা করে ছিল, তুমি হঠাৎ করে 40 টাকা বানিয়েছো কেন? আরে দাদা 30 টাকা তোমার পরোটার দাম, আর 10 টাকা এক্সট্রা নিয়ে সস্তা ফুড ব্লগাররা ভিডিও করে তার জন্য। আমরা ভিডিও করবো না, আমার কাছ থেকে 30 টাকা রাখতে হইব। কিন্তু দাদা এখন তো ইন্ডিয়াতে বাংলাদেশি আসা বন্ধ হয়ে গেছে, তোমাদের ব্যবসা কেমন চলে? ব্যবসার কথা আর বলো না দাদা, পুরো ডুবেছি। বাঙালিদের মধ্যে হাতে থেকে নিজেদের বোধ বাঁধাতে পারছি না। তা তোমাদের কি অবস্থা দাদা? আমাদের অবস্থাও খুব একটা ভালো না। রপ্তানি বন্ধ হওয়ার পর আমাদের হাগা বন্ধ হয়ে গেছে, তাই পরোটা নিয়ে যাচ্ছি, খেয়ে একটু ক্লিয়ার হবে। আসি দাদা। আরে দাদা আমার 30 টাকা। বাসা গিয়ে বিকাশে পাঠিয়ে দিচ্ছি দাদা। ঠিক আছে দাদা। আরে বাড়া এটা কি হলো? ইন্ডিয়াতে তো বিকাশই নেই। নাটকের ছেলেরা আমাকে বোকা বানিয়ে চলে গেল। তাহলে আর ব্যবসাই করবো না। ভাও সামনে তো পুলিশ সিভিল ড্রেসে চেকিং করতেছে, এখন এই দিক দিয়ে যাওয়ার উপায় কি? এমতিকা ভাইরো আর একটা বুদ্ধি আমার কাছে আছে। আমরা ভিখারি সাজবো, কারণ ভিখারি সাজলে আমাদের ওরা সন্দেহ করবো না। ভাও ভিখারি সাজার কি আছে? আম করে তো ভিখারির মতোই দেখা যায়। এই ভিখারির পাশাপাশি আমরা প্রতিবন্ধীও সাজবো, তাইলে সন্দেহ করার আর একদমই চান্স নাই, সহজেই বেরিয়ে যামগা। ভাও প্রতিবন্ধী হাজারও কোনো দরকার নাই, আপনার এক গারুসা দেখে আপনার প্রতিবন্ধীর মতোই দেখা যায়। তাইলে এখন একটা কাম করারই আমাকে বাকি আছে। কি ভাও? আম্মা দে বাবা, আম্মা দে বাবা, আম্মা দে বাবা। এই কারা কে তোরা, আর কই যাস? খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা, নাম আমার পুষ্পা। বুঝছি ভিখারি তোরা, এই ভিখারি গুলারে ছেড়ে দে। তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা। এই সোজা রাস্তা রাইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। ভাও এই চুল পাকনামি করাটার কি দরকার আছিল? কত সুন্দর যাইবার কইছাল গা, যাইতাম গা। পুষ্পা ঝুঁকে গা নেই। হ্যাঁ ঝুঁকেন নাই, ডাইরেক্ট কান ধরে উঠবস করতেছে। থামসকে উদ্দেশ্য কর। গালগাটা থামছো, এই যে তোমার মাল, চেক দিয়ে নাও। রাজুদার সে অরিজিনাল নষ্ট পরোটা গ্রানেই বোঝা যাইতেছে। তাইলে তুই পুষ্পা, অনেক শুনছি তোর নাম। শোনারই কথা, কারণ আমি নামই এমন বানাইছি। তা কি শুনছো? আগে চুরি বাটপারি করতি, এখন সিন্ডিকেট চালাস। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছো। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা কাজের কথায় আসি। পুষ্পা এই পরোটার এখন অনেক চাহিদা, পুরো বাংলাদেশে এই পরোটা সাপ্লাই দিতে হইব। তাই আয় দুজন মিলা কাজ করি। পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না, পুষ্পা একা কাজ করে, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। এই নাও তোমাদের নাস্তা। এই নাস্তা নিয়ে যাও, ডিল ক্যান্সেল হইছে। আরে কি এর ডিল ক্যান্সেল হইছে? আজকে থেকে আমরা পার্টনার। ভাও পুষ্পা না কারো সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেডা রে? ভাও ও শিবাল্লি, গাল কাটা শামসুর বউ। মালডারে আমার মনে ধরছে। ভাও এটা কি আপনার মন নাকি পাবলিক টয়লেট? যে আহে হাই ঢুকা যায়। কালকেও আমার বাড়ির কাজে মেয়েরে দেখা কইছিলেন, ওরে নাকি আপনার মনে ধরছে। আরে ওর বিষয়টাই আলাদা। কামের পেমেন্টটা তুমি ওরে দিয়ে দাও, আমি একটু তোমার বাসায় দিয়ে নাস্তা করে আহি। ভাই
নাস্তা তো আপনার হাতে, তাইলে পুষ্পা কি করতে গেল?